জাতি হিসাবে আমরা নির্লজ্জ। অপরাধীর অপরাধ খোঁজার আগে আমরা তার দলীয় পরিচয় খুঁজি। অবশেষে কাদা চুরাচুরির মাধ্যমে যিনি ভুক্তভোগী ওনার গোয়া মারা সারা। মানে বাংলাদেশে কিছু হইলেই অপরাধী জামাত না বিএনপি না আওয়ামী লীগ, ওইটা নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা আলোচনা হয়। মানে কে তারা আওয়ামী লীগ বানাইবে, কে বিএনপি বানাইবে, কে জামাত বানাইবে, এটা নিয়ে সবাই ব্যস্ত। কিন্তু অপরাধীর যে কোনো পরিচয় নাই, সে না জামাতের না আওয়ামী লীগের না বিএনপির, অপরাধীর পরিচয় শুধুই অপরাধী, হোক সে বিএনপির, হোক সে জামাতের, হোক সে আওয়ামী লীগের, তার বিচারের আওতায় আনাটা জরুরি। কিন্তু না, সেখানে সবাই ব্যস্ত এখন অপরাধীর পরিচয় নিয়ে, সে আওয়ামী লীগ না বিএনপি। আরে ভাই, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমি যদি আওয়ামী লীগ হয় তার 7 দিনের ভিতরে বিচার করা হোক, যদি বিএনপি করা হয় তাকে 7 দিনের ভিতরে বিচার করা হোক। কারণ দর্শকই, কারণ দর্শক কখনো ভালো মানুষ হইতে পারে না, সে তার রাজনীতি কোনো পরিচয় বহন করতে পারে না। তাই বলবো ভাই, এই ধরনের কাদা চুরাচুরির কারণে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ভুক্তভোগীরা গোয়া মারা খায়, তারা সঠিক বিচার পায় না। তাই বলবো, এইগুলা বাদ দিয়ে যেই দর্শক হোক তাকে 1 সপ্তাহের ভিতরে বিচার করা হোক, এবং এমন বিচার করা হোক যেন পরবর্তীতে কেউ আর এই কাজ করার সাহস না পায়। এবং এমন বিচার হোক বাংলাদেশে, যে ঘটনাটা গতকাল মুরাদপুরে হয়েছে, যেন বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকে। আর নয়তো প্রতিবারে এরকম দর্শন করবে, আর কেউ বলবে আওয়ামী লীগের, কেউ বলবে বিএনপির, আর যিনি বাদী এইভাবে গোয়া মারা খেয়ে বিচারও পাবে না, উল্টো তার বাংলাদেশের টাকা নিয়েই সন্ধিয়ান